বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত নড়াইলের সিফায়েত চৌধুরী হারিয়ে ফেলেছেন মানসিক ভারসাম্য। ৫ আগস্ট লং মার্চের সময় পুলিশের একটি গুলি তার কানে লাগে। সিফায়েতের উন্নত চিকিৎসার জন্য সরকারি সহযোগিতা চেয়েছে তার পরিবার। নড়াইলের কালিয়া থেকে আমানুল ইসলাম পারভেজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে গিয়ে পুলিশের এলোপাতাড়ি গুলিতে আহত হয় দরিদ্র পরিবারের ছেলে সিফায়েত চৌধুরী। ছাত্র আন্দোলনের ডাকা ৫ আগস্ট ছাত্রদের সাথে যোগ দেয় সিফায়েত সহ তার কয়েকজন বন্ধু। এ সময় পুলিশের বুলেট সিফায়েতের কানের পেছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হয়ে যায়। এর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সে। ৫ তারিখে নবীনগর বাইপাল থেকে আন্দোলনে গেছিলাম, এগুলো এদের ছাড়া আর কিছু মনে নাই। ও তো ঢাকা গেছিল যে মা তো চাকরি টাকরি পাইনি কি, এই কথা বলে ঢাকা গেছিল। ঢাকা যাই তারপর আমার মেয়ের বাসায় ছিল, সেখানতে তারপরে আন্দোলনে গেছে। দীর্ঘ সময় অপারেশনের পর জ্ঞান ফেরে সিফায়েতের, কিন্তু পেছনের কোনো কথাই মনে নেই তার। এদিকে যেখানে দুবেলা ভাত জোটে না, সেখানে তার চিকিৎসা কিভাবে চালাবে তার পরিবার। যে আমাকে যে অর্থনৈতিক যে সমস্যা, কোনো কায়দায় আমরা টানতে পারবো না। এখন আমি চাচ্ছিলাম যে এই আন্দোলনের সমন্বয়ক যারা আছে তারা আমার ভাইয়ের জন্য কিছু করুক। আন্দোলন ৫ তারিখে যতটা শুনছি ৫ তারিখ আর ৪-৫ জন ভিতর ২ একজন গুলি খেয়েছে। কখন গুলি খেয়েছে কি এই বৃত্তান্ত জানি না। সিফায়েতের মতো ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে সবার উন্নত চিকিৎসা ও ভবিষ্যতের কথা ভেবে বর্তমান সরকারের সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন সিফায়েতের পরিবার। শুধু আমার ভাতিজা না, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে এইরকম অবস্থায় পড়ে আছে তাদের জন্য তাদের প্রতি সরকার একটা সুদৃষ্টি রাখে। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।